হ্যালো স্টুডেন্টস, আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি ক্লাস 12 এবিটি এর ইংলিশ টেস্ট পেপারের সলিউশন পর্ব নিয়ে। আজ আমি তোমাদের সামনে 47 নম্বর পেজ, 58 নম্বর পেজ এবং 74 নম্বর পেজ, এই তিনটি পেজের সলিউশন করাবো। তো তোমরা প্রথমে আমি চলে এসেছি 47 নম্বর পেজে, ঠিক আছে? তো তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা পেজ মানে প্রত্যেকটা ইংলিশ টেস্ট পেপারে তিনটে করে পার্ট আছে, প্রোজ, পোয়েট্রি এবং ড্রামা। আমি শুধু এমসিকিউ পর্ব এখন করাবো, তারপরে পরবর্তী ভিডিওতে আমরা এসিকিউ এবং গ্রামার পার্ট নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমি চলে এসেছি 47 নম্বর পেজের প্রোজ একের কোশ্চেন। দ্য ট্রেন ড্রিউ টু দ্য স্টেশন, সেখানে সঠিক উত্তর স্লোলি। দেন তারপর দুয়েরটা, এপিজে আব্দুল কালাম ওয়াজ বাই বার্থ এ, এখানকার সঠিক উত্তর তামিল। দেন দ্য ওয়ার্ড প্রোক্লেমড মিন্স, সঠিক উত্তর অ্যানাউন্সড। আইভি, দ্য ওম্যান সুক দ্য বয় আনটিল হিজ টিথ, সঠিক উত্তর র্যাটেলড। দেন দেন পোয়েট্রি থেকে আমরা এবার 4টা কোশ্চেনের অ্যান্সার করব। তো তোমরা সবাই হাতে পেন নিয়ে রাখবে, ঠিক আছে? সবটা আমরা দাগিয়ে নেবে যেগুলো করছি। তো প্রথমে ভি, লিপ্রাস হাইট ইজ দ্য ট্রিজ, এখানকার সঠিক উত্তর অপশান বি, বার্ক। দেন ভিআই ইন দ্য এক্সপ্রেশন দে ফিল দ্য হলো, হলো মিন্স, এখানে হলো বলতে এখানে গর্ত বোঝাচ্ছে, ঠিক আছে? তো এটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছে অ্যাসলিভ ইন দ্য ভ্যালি। তো এখানকার সঠিক উত্তর হলো মিন্স অপশান ডি, ভ্যালি। দেন ভিআই, বাট দ্য ইটারনালস হামার, দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু ইটারনালস ইজ। এই পার্টটা নেওয়া হয়েছে তোমাদের শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার ডে, এখান থেকে। তো এখানে ইটারনালের বিপরীত শব্দ বলতে চেয়েছি। তো ইটারনালের বিপরীত শব্দ এখানে কি হবে না টেম্পোরাল, টেম্পোরাল মানে কি ক্ষণস্থায়ী, সি। দেন ভি3 অ্যাকর্ডিং টু কিডস দ্য মিউজিক অফ আর্থ সিজেস, সঠিক উত্তর অপশান সি, অ্যাট নো পয়েন্ট অফ টাইম। আমি পোয়েট্রি থেকে 4টা কোশ্চেন এখানে দেওয়া রয়েছে, সেগুলো তোমাদের সামনে কমপ্লিট করলাম, তুলে ধরলাম। বাট তোমাদের সামনে আমি বাড়ির জন্য তোমাদের একটা কোশ্চেন দিচ্ছি, ঠিক আছে? তোমরা সেটা কমেন্ট বক্সে উত্তর জানিও। তো প্রশ্নটা হচ্ছে এরকমই যে অ্যাসলিভ ইন দ্য ভ্যালি এর লেখক কে? তোমরা সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আমরা দেখব কতজন সঠিক উত্তর দিয়েছো। দেন আমি চলে যাব ড্রামা, ঠিক আছে? এবার দেখো ভালো করে, এবার চলে এসেছি ড্রামাতে, ঠিক আছে? এখানেও 4টা কোশ্চেন দেওয়া রয়েছে। তো প্রথম কোশ্চেন আইএক্স, হোয়াই টক রট দ্য স্পিকার্স ইজ, এখানকার সঠিক উত্তর অপশান বি, নাতালিয়া, ঠিক আছে? দেন এক্স, চুবুকোভ হ্যাড দ্য ব্যাড হ্যাবিট অফ অ্যাডিং টু এভরি ওয়ার্ড দ্য ফ্রেজ, এখানকার সঠিক উত্তর অপশান ডি, শো ওন। চুবুকোভ হচ্ছে এরকমই ছিল যে সে প্রত্যেকটা কথায় শোন, আর প্রত্যেকটা কথার টোনের শেষ কিন্তু শোন দিয়ে শেষ হতো, তাহলে এরকম বলেছে যে এভরি ওয়ার্ড তার ফ্রেজটা কি, শো অন। দেন এক্স আই, দ্য ওয়ার্ড পিটি গফার ইজ ইউজড ফর, সঠিক উত্তর অপশান সি, লোমোফ। দেন এক্স আই, চুবুকোভ কমেন্টস দ্যাট লোমোভস ফ্যামিলি হ্যাজ হ্যাড এ হিস্টোরি অফ, সঠিক উত্তর অপশান ডি, লুনাসি। এই ছিল তোমাদের 47 নম্বর পেজের সম্পূর্ণ সমাধান প্রোজ, পোয়েট্রি এবং ড্রামা থেকে। এরপর আমরা চলে এসেছি 58 নম্বর পেজে। তো 58 নম্বর পেজের সমাধান নিয়ে আমরা এখন আলোচনা করব। তো প্রথম কোশ্চেন প্রোজ থেকে, 1 দ্য ন্যারেটর কুড নট টাচ দ্য গার্লস হেয়ার বিকজ, এখানকার সঠিক উত্তর অপশান সি, দ্য গার্ল মুভড অ্যাওয়ে। এটা নিশ্চয়ই তোমরা জানো কোথা থেকে নেওয়া হয়েছে, দ্য আইজ হ্যাবিট থেকে, ঠিক আছে? তো দেন তারপর 2 কালামস ফাদার ফলোয়েড হিজ ডেলি রুটিন উইল, এখানকার সঠিক উত্তর অপশান বি, লেট 60s, ঠিক আছে? আর আমি তোমাদের রিকোয়েস্ট করবো প্রত্যেকটা ইংলিশ, সে প্রোজ হোক, পোয়েট্রি হোক, ড্রামা হোক, প্রত্যেকটা কোথা থেকে নেওয়া হয়েছে, উৎস এবং লেখক, কবির নাম এবং কবিতা, বা পোয়েট্রি হলে সে পোয়েট্রি, গল্প, তো প্রত্যেকটা নাম তোমরা অবশ্যই জেনে রাখবে, ঠিক আছে? লং কোশ্চেনের ক্ষেত্রে অবশ্যই এই 3টে লাইন লিখলেই নাম্বার পাওয়ার জন্য উপযুক্ত স্থান। দেন আমি চলে যাব 3 নম্বর, হোয়েন দ্য ওন্ডেড ম্যান রিভাইভড হি আস্কড ফর
এখানকার সঠিক উত্তর অপশান এ, ফরগিভনেস। দেন 3, when the wounded man revived he asked for, এখানকার সঠিক উত্তর অপশান ডি, সামথিং টু ড্রিঙ্ক। দেন চলে যাব 4 নম্বর, at the time of departure the boy wanted to say something else other than, এখানকার সঠিক উত্তর অপশান এ, থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, আমরা 58 নম্বর পেজেই সমাধান করছি। এবার আমরা চলে এসেছি পোয়েট্রি থেকে। তো পোয়েট্রি থেকে প্রথম কোশ্চেন দিয়েছে ভি, দ্য সোল্ডার স্লিপ ইন, এখানকার সঠিক উত্তর অপশান সি, সানলাইট। দেন ভিআই, দ্য অ্যাপ্রুটেড রুট অফ এ ট্রি ইজ স্ক্রচড ইন, এখানকার সঠিক উত্তর অপশান বি, সান অ্যান্ড এয়ার। দেন ভি দুটো আই, অ্যান্ড অফেন ইজ হিজ গোল্ড কমপ্লেক্সান ডিমড, দিস ওয়াট হিজ রেফার্স টু, এখানকার সঠিক উত্তর অপশান ডি, সান। আচ্ছা, ডিমড মানে এখানে কি নিষ্প্রভ হয়ে যাওয়া, ঠিক আছে। বলছে অ্যান্ড অফেন ইট ইজ হিজ গোল্ড কমপ্লেক্সান ডিমড, তো এখানে নিষ্প্রভ হয়ে যায়। দিস ওয়াট হিজ রেফার্স টু, হিজটা কাকে সম্বোধন করছে, এখানে সানকে সম্বোধন করছে, সূর্যকে, ঠিক আছে। দেন ভি তিনটে আই, দ্য ওয়ার্মথ অফ দ্য উইন্ট্রি ফ্রস্ট ইজ ইনক্রিজড বাই, এখানে সঠিক উত্তর অপশান এ, দ্য ক্রিকেট, ঠিক আছে। তো দেন আমি চলে যাব ড্রামাতে। তো তোমরা দেখো, ড্রামা থেকে প্রথম কোশ্চেন দিয়েছে আইএক্স, হোয়েন লোমোভ মিটস নাতালিয়া, অ্যাকর্ডিং টু নাতালিয়া দ্য ওয়েদার অফ দ্য প্রিভিয়াস ডে ওয়াজ, অপশান সি, ওয়েট। তোমরা এই নাটকটা ভালো করে পড়বে, রিডিং টেক্সট খুঁটিয়ে পড়বে, তাহলে দেখবে প্রত্যেকটা 4টা যে এমসিকিউ থাকে তোমরা অনায়াসে সেগুলো উত্তর দিতে পারবে। তো দেন চলে এসেছি এক্স, চুবুকোভস অ্যাডভাইস লোমোভ দ্যাট হি শুড নট ফরগেট অল অ্যাবাউট হিজ, এখানকার সঠিক উত্তর অপশান বি, নেইবার্স। দেন এক্স আই, ইমিডিয়েটলি আফটার দেয়ার এনগেজমেন্ট নাতালিয়া অ্যান্ড লোমোভ, অপশান ডি, সঠিক উত্তর স্টার্ট আর্গুমেন্ট এগেন, মানে পুরো নাটকটাই প্রথম পার্টটা আর্গুমেন্ট নিয়ে তাদের মধ্যে কথোপকথন চলছিল, প্রত্যেকটা এতেই কথা, মানে প্রথমটা যে আর্গুমেন্ট নিয়ে চলছিল। দেন তাদের মানে নাতালের কুকুর আর লোমোভের কুকুরের মধ্যে মানে কথাবার্তা হলো, প্রথমে কিন্তু আর্গুমেন্ট হচ্ছিল ওদের মধ্যে জমি নিয়ে। আচ্ছা, দেন এক্স দুটো ওয়াই, ডিউরিং দ্য সেকেন্ড আর্গুমেন্ট, কি বলেছে, ডিউরিং দ্য সেকেন্ড আর্গুমেন্ট লোমোভ রিকালেক্টস দ্যাট চুবুকোভ ইউজ টু বি বিটেন বাই হিজ, এখানকার সঠিক উত্তর অপশান এ, ওয়াইফ। তো 58 নম্বরের এবিটিআর ইংলিশ টেস্ট সলিউশনটা এখানেই শেষ হলো। এরপর আমরা চলে যাব পরবর্তী পেজ। আচ্ছা, এবার আমরা চলে এসেছি 74 নম্বর পেজের। 74 নম্বর পেজে তোমরা দেখো, প্রোস থেকে প্রথম কোশ্চেন দিয়েছে, অ্যাকর্ডিং টু দ্য গার্ল মুসৌরি ইজ ভেরি বিউটিফুল স্পেশালি ইন দ্য মান্থ অফ, সঠিক উত্তর অপশান ডি, অক্টোবর, ঠিক আছে। দেন ডুয়েটটা, অ্যাকর্ডিং টু কালামস ফাদার হোয়েন উই প্রে উই ট্রান্সেন্ড আওয়ার বডি অ্যান্ড বিকাম এ পার্ট অফ দ্য, সঠিক উত্তর অপশান সি, কসমোস, মানে মহাজাগতিক। দেন 3, রোগার পরিধান করেছিল, কি পরিধান করেছিল, সঠিক উত্তর অপশান বি, ব্লু জিন্স। দেন আইভি, দ্য হারমিট ইন লিও টলস্টয় 3 কোশ্চেন ওয়াচ, সঠিক উত্তর অপশান ডি, ফ্রেইল অ্যান্ড উইক। দেন আমরা চলে এসেছি পোয়েট্রি থেকে প্রথম কোশ্চেন দিয়েছে, দ্য ট্রি হোয়াইল গ্রোয়িং হ্যাড ফেড আপন, এখানকার সঠিক উত্তর অপশান বি, দ্য আর্থস ক্রাস্ট। দেন ভিআই, দ্য শোল্ডার্স পিলো, মানে শোল্ডারের বালিশটা যেটা ছিল, ইজ মেড অফ, কিসের তৈরি, অপশান সি, সঠিক উত্তর ফার্নের তৈরি বালিশ ছিল। ভি দুটো আই, ডেথ হ্যাজ নো কন্ট্রোল ওভার, ডেথ হ্যাজ নো কন্ট্রোল ওভার, এখানকার সঠিক উত্তর অপশান ডি, পোয়েট্রি, ঠিক আছে। মানে কবিতা কখনো, এখানে মৃত্যু কন্ট্রোল নেই, এখানে কবিতার উপর। দেন হচ্ছে ভি তিনটে আই, হোয়েন ট্রাইড আউট উইথ ফান দ্য গ্রাসহোফার রেস্ট বিনিথ, যখন গ্রাসহোফার মজা করতে করতে ক্লান্ত হয়ে পড়ে তখন সে কোথায় আশ্রয় নেয়, তোমরা নিশ্চয়ই পড়েছো, সেখানে লেখা ছিল অপশান বি, সঠিক উত্তর সাম
প্লিজেন্ট অ্যান্ড ওয়েট, সাম প্লিজেন্ট ওয়েট, ঠিক আছে। তো দেন আমি চলে যাব ড্রামা থেকে। ড্রামা থেকে প্রথম কোশ্চেন দিয়েছে IX, বিফোর মিটিং লোমফ নাতালিয়া হ্যাড বিন, লোমেমের সঙ্গে সাক্ষাৎ করার পূর্বে নাতালিয়া হ্যাড বিন, নাতালিয়া ছিল, নাতালিয়া কি করছিল? অপশান ডি সঠিক উত্তর, সেলিং পিস। দেন এক্স, লোমফ ওয়ান্টস টু, লোমফ চেয়েছিল গেট ম্যারিড, বিবাহ করতে, বিকজ হি ওয়ান্টস টু লাইফ এ, অপশান বি সঠিক উত্তর, কোয়াইট অ্যান্ড রেগুলার লাইফ। দেন আমি চলে যাব এর পরের কোশ্চেন, XI, নাতালিয়া মেট লোমফ ইন হার, এখানকার সঠিক উত্তর অপশান ডি নেগেলি। দেন XII, শেষ কোশ্চেন, আজকের ভিডিওর একদম শেষ কোশ্চেন, লোমফ ইনহেরিটেড হিজ প্রপার্টি ফ্রম হিজ, লোমফ কোথা থেকে তার সম্পত্তিগুলো পেয়েছিল? অপশান ডি সঠিক উত্তর, লেট আন্ট অ্যান্ড হার হাজব্যান্ড। এই ছিল আজকের 3টি সেটের সম্পূর্ণ সমাধান। যদি কোনো ডাউট থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে। তোমরা পাশে থেকো, বাকি সেটগুলো খুব শীঘ্রই আমরা নিয়ে আসছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।